Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. আজ বৃহস্পতিবার ছিল দিলীপ ঘোষের জন্মদিন আর সেই জন্মদিনেই দিলীপ ঘোষকে গেরুয়া রঙের উত্তরীয় পরিয়ে দেন শুভেন্দু। একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দিলীপ ঘোষ, বিজেপির প্রবীণ নেতা। তবে দলের অন্দরে নানা কারণে কোণঠাসা তিনি। আর এবারের পরাজয়ের পরে কিছুটা হলেও অভিমান জমেছে মনে। আর সেই দিলীপ ঘোষকে বিধানসভায় নিজের ঘরে আমন্ত্রণ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে বিজেপির অন্যান্য বিধায়কেরাও ছিলেন। আসলে বৃহস্পতিবার ছিল দিলীপ ঘোষের জন্মদিন, আর সেই জন্মদিনেই দিলীপ ঘোষকে গেরুয়া রঙের উত্তরীয় পরিয়ে দেন শুভেন্দু। একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর শুভেন্দু দিলীপ ঘোষকে মিষ্টি খাইয়ে দেন, পাল্টা দিলীপ ঘোষও মিষ্টি খাইয়ে দেন শুভেন্দুকে। গত কয়েকদিন ধরেই যেন মেঘ জমছিল বিজেপির অন্দরে, তবে এদিন জন্মদিন পালনের মাধ্যমে সেই মেঘ যেন বৃষ্টি হয়ে নেমে এলো। আপাতভাবে যাবতীয় মান অভিমানে কি ইতি পড়ল এদিন? এদিকে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে বিস্তর চর্চা রয়েছে। বিগত দিনে দলের রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন দিলীপ। সেই সময় 2019 সালে দল অন্তত 18টি আসন জিতেছিল। তারপরেও রাজ্য সভাপতির পদ থেকে সরতে হয়েছিল দিলীপকে। এদিন অগ্নিমিত্রা পল ফুলের তোড়া দিয়ে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানান। তবে সবথেকে বড় আকর্ষণ ছিল শুভেন্দু অধিকারীর উদ্যোগে দিলীপের জন্মদিন পালন করা। এদিন জন্মদিন পালনের মাঝেই জয় শ্রীরাম ধ্বনি দেন অনেকে। এমনকি দিলীপকে কি শুভানন্দন বলে অভিনন্দন জানানো হবে তা নিয়েও রসিকতা করেন কয়েকজন বিধায়ক। এদিন দিলীপ ঘোষও ছিলেন বেশ হাসি খুশি মুডে। তবে এদিন আচমকাই দিলীপ ঘোষকে ঘিরে বিজেপির বিধায়কদের উৎসাহ দেখে অনেকেই কিছুটা হতবাক। মূল বিষয়টি হলো এখনও দলের রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে চূড়ান্ত কিছু হয়নি। কারণ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তাকে স্বভাবতই পদ ছাড়তে হবে। কিন্তু সেই জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে? তবে কি ফের দল যখন সংকটে তখন দিলীপের রাফ অ্যান্ড টাফ ইমেজই সামনে আনতে চাইছে দল? তবে কিছুদিন আগেও দলের অন্দরে থাকা ক্ষমতাসীন গোষ্ঠীর দিকে কার্যত আঙুল তুলেছিলেন দিলীপ। তাকে নিজের আসন থেকে সরানোর পিছনে কারা কাটি করছিল সেই প্রসঙ্গ তুলেছিলেন খোদ দিলীপ ঘোষ। তবে সেসব এখন অতীত। এদিন দিলীপ ঘোষকে নিয়ে যেভাবে উৎসাহ দেখা গেল তা নিয়ে ফের নতুন করে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। বিধানসভার মধ্যে শুভানন্দনই বলতে হবে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। পশ্চিম বাংলার বীর সন্তান দিলীপ ঘোষ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ফেল নাম বলুন বাকি আপনি আজকে ভালো পরিবেশ, বিষয়ের উপরে বলবো ভালো পরিবেশ আজকে খানা খাইয়েছি। দিলীপকে নিয়ে আসছে না, এখান থেকে খেয়ে যাচ্ছে। আমি শুনলাম বিধানসভাতে বঙ্গভঙ্গ বিরোধী বিল প্রস্তাব। আমি জানি না যখন বঙ্গভঙ্গ হয়েছিল তার বিরুদ্ধে কি বিধানসভায় আলোচনা হয়েছিল, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা জিনিস প্রচার করা হচ্ছে বিজেপি নাকি পশ্চিমবঙ্গকে ভাগ করতে চায়। আমি জানি না বিজেপি কোথায় কবে প্রস্তাব নিয়েছে, কোথায় প্রতিশ্রুতি দিয়েছে, কোথাও ম্যানিফেস্টোতে লিখেছে আমরা পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাই। আমরা আমাদের যিনি জন্মদাতা তিনি পশ্চিমবঙ্গে জন্ম দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যেন পশ্চিমবঙ্গের প্রতি আমাদের যে মমতা এটা কারো চেয়ে কম নেই বা আমাদের ভালোবাসা কিছু কম নেই। যারা এই বিভাজনের রাজনীতি করে ভোট নিতে চান, রাজনীতি করতে চান, তাদের সম্বন্ধে সাবধান থাকা উচিত। তারাই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেছেন, উত্তরবঙ্গ উন্নয়নের আলাদা দপ্তর করেছেন।
উত্তরায়ণ করেছেন, যেখানে কোনো অফিসার নেই, কর্মচারী নয়, খালি বোকা বানাবার জন্য উত্তরবাংলার মানুষকে। আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি উন্নয়নের একটা নতুন মডেল বা যোজনা দিয়েছেন সামনে, প্ল্যানিং কি হওয়া উচিত। কারণ তিনি নিজে উত্তরবঙ্গের মানুষ, তার যারা ভোটার তারা উত্তরবঙ্গের, তাদের কিছু আকাঙ্ক্ষা আছে, তারা তাদেরকে বলেন তাদের প্রতিনিধির মাধ্যমে, সেই তিনি প্রতিনিধি হিসাবে একটা আলাদা মডেল দিয়েছেন উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার জন্য। এই ধরনের বহু মডেল আছে ভারতবর্ষে, 125টি জেলা যেগুলো পিছিয়ে থাকা যাবে, তার মধ্যে পশ্চিমবাংলার 5টা জেলা আছে, তার উন্নয়নের জন্য কেন্দ্র সরকার আলাদাভাবে করছে, সেই টাকাটা রাজ্য সরকার নিয়ে নিচ্ছে। উত্তরবঙ্গের জন্য দপ্তর করেছেন, কাজ কিছু হয় না, উত্তরবঙ্গবাসীকে বোকা বানাবার জন্য। আর উত্তরবঙ্গবাসী এটা জানে, স্বাধীনতার আগে স্বাধীনতার পরে তারা বঞ্চিত বিভিন্ন সরকারের দ্বারা, তাই তারা বারবার কোনো না কোনো কথা বলেন যেটাকে বিচ্ছিন্নতাবাদী ছাপ মেরে দেওয়া হয়। তাই তারা টিএমসিকে কোনোদিন ভোট দেয়নি, কারণ উত্তরবঙ্গের উন্নয়নের বিরোধী হচ্ছে টিএমসি। উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলেই হাহাকার উঠে যায় টিএমসির মধ্যে, আর বিজেপি উত্তরবঙ্গ চাইতে বলছে। গোর্খাল্যান্ডের কথা কে বলেছে? গোর্খাল্যান্ডের দাবিকে বাঁচিয়ে রেখে জিটিএতে সিগনেচার করেছেন মমতা ব্যানার্জি, আমরা করিনি। তারা আমাদেরকে দেশপ্রেম শেখাচ্ছে। কামতাপুরী আন্দোলনের নেতা আজকে কার সঙ্গে আছে? আজকে ডেটার কোচবিহারের যে আন্দোলন চলছে, অনন্ত মহারাজ আমাদের সঙ্গে আছেন, কিন্তু তার সঙ্গে মমতা ব্যানার্জি মিটিং করতে পারেন, তখন তিনি বিচ্ছিন্নতাবাদী হন না। তো আজকে ওখানকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা, উন্নয়নের যে আশা, তাদের যে অধিকার, সেটা প্রতিষ্ঠিত করার জন্য যদি কেউ কথা বলে সে বিচ্ছিন্নতাবাদী। এইভাবে উত্তরবঙ্গের মানুষকে বারবার পিছিয়ে রাখা হয়েছে, তাদের অধিকারকে হরণ করা হয়েছে। তার বিরুদ্ধে আমাদের অনেক নেতাও আওয়াজ তুলেছেন, আর তারা এই জন্য তুলেছেন যে ওখানকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটাকে একটা আওয়াজ দিয়েছেন ওনারা। সেই জন্য কামতাপুরী আন্দোলনের কথা উঠে, সেই জন্য গেটার কথা উঠে, সেই জন্য গোর্খাল্যান্ডের কথা উঠছে। উদ্দেশ্য একটাই, ওখানকার মানুষ বঞ্চিত, তাদের আওয়াজকে দাবিয়ে রাখা হয়েছে, তাই তারা কোনো না কোনোভাবে বলছেন। আমাদের মধ্যে অনেক নেতাও সেই বিষয়কে তুলে ধরেছেন প্রতিনিধি হিসাবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি কখনো কোনো প্রস্তাব নেয়নি, কোনো কথা বলেনি, কোনো প্রতিশ্রুতি দেয়নি যে আমরা বাংলাকে ভাগ করব। যারা বিজেপিকে বদনাম করে রাজনীতি করতে চাইছেন, তাদের উদ্দেশ্যটা বোঝা গেছে, তারা উত্তরবঙ্গের উন্নয়ন চাচ্ছে। আচ্ছা, উদ্দেশ্য ওখানকার মানুষ নিজেকে বঞ্চিত মনে করছেন, এমনকি তারা মনে করছেন যে পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে থাকবে না, অস্তিত্ব সংকটে ভুগছেন। সেখান থেকে এই সমস্ত দাবি তুলেছেন, কোন পার্টি এর সঙ্গে যুক্ত। উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগ আর এর প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপির। বাবা সাহেব আম্বেদকরের মূর্তির নিচে প্রতিবাদে শুভেন্দু, প্রবল বর্ষণের মাঝেই প্রতিবাদ গেরুয়া শিবিরের। বিধানসভা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। উত্তরবঙ্গে থেকে নির্বাচিত ভারতীয় জনতা পার্টির বিধায়কবৃন্দ আজকে মহামান্য অধ্যক্ষের অনুমোদন নিয়ে তারা সংবিধান প্রণেতা জয় ভীম জয় ভারত বাবা সাহেব আম্বেদকর, যিনি ভারতবর্ষের সংবিধান তৈরি করে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছেন, তার মূর্তির পদদেশে আজকে যে ধর্না চলছে, তাতে উত্তরবঙ্গের বিধায়কদের প্রতি সমগ্র বিজেপি পরিবারের পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির গোটা রাজ্যের বিধায়কদের পক্ষ থেকে সমর্থন জ্ঞাপন করার জন্য আমি খানিকক্ষণ সময়ের জন্য উপবিষ্ট হয়েছি। উত্তরবঙ্গের যন্ত্রণা এবং বঞ্চনা এটা একেবারে স্বীকৃত। উত্তরবঙ্গের মানুষ এইমস চান, ভারত সরকার এইমস দিতে চান, মমতা ব্যানার্জি জমি দিতে চান না। উত্তরবঙ্গের দিল্লি থেকে দার্জিলিং পর্যন্ত একাধিক রেল প্রজেক্টের 29টা রেল প্রজেক্টের জন্য জমি দেননি মমতা ব্যানার্জি।
মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের মানুষকে কথা দিয়েছিলেন 11 সালের আগে 16 সালের আগে যে আমি সচিবালয় করে দেব, উত্তরবঙ্গের কোনো মানুষ কলকাতা আসবে না, মহাকরণ বা নবান্ন আসবে না। সচিবালয় একটা ভূতের আখড়া হয়েছে, ওখানে কোনো দপ্তরের প্রধান সচিব বসেন না এবং উত্তরবঙ্গের মানুষকে 1500-2000 টাকা ট্রেন ভাড়া, আরও 1500-2000 টাকা হোটেল ভাড়া খরচ করে তাদেরকে কলকাতাতে সামান্য কাজে আসতে হয় রাজ্য সরকারের 7টি দপ্তরে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তৈরি হয়েছে, সেই সার্কিট বেঞ্চ পূর্ণতা পায়নি। কলকাতা হাইকোর্টে এখনও উত্তরবঙ্গের মানুষকে প্রতিদিন আসতে হয় আইনের বিচারের জন্য। উত্তরবঙ্গের মানুষ গঙ্গা, বিশেষ করে মালদা থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তারা জর্জরিত ভাঙনে। কোচবিহারের বড় অংশ, সেখানকার গঙ্গা ভাঙন নিয়ে রাজ্য সরকার কোনো প্রস্তাব কেন্দ্রকে পাঠায়নি। এর ফলে ভাঙন, নদী ভাঙন, গঙ্গা ভাঙনে কোনো কাজ হয়নি। উত্তরবঙ্গে গত 13 বছরে একটাও শিল্প তো দূরের কথা, অনুসারী শিল্প তৈরি হয়নি। উত্তরবঙ্গে অন্তত 200-র বেশি চা বাগান বন্ধ হয়েছে, 50-এর বেশি চা বাগান বেসরকারি প্রমোটার যারা তৃণমূল ঘনিষ্ঠ তাদের হাতে চলে গেছে। উত্তরবঙ্গে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের লোকেরা বেড়াতে যায়, তাই টাইগার হিলে মুখ্যমন্ত্রীর নতুন আবাস তৈরি হয়েছে, সেবক রোডে আবাস তৈরি হয়েছে, গজলডোবায় আবাস তৈরি হয়েছে, রাজা ভাত খাওয়ায় আবাস তৈরি হয়েছে, চালসাতে আবাস তৈরি হয়েছে। শিলিগুড়িতে উত্তরকন্যায় 30 কোটি টাকা দিয়ে শুধু মুখ্যমন্ত্রী থাকবেন মাঝে মাঝে, বছরে 2-4 বার গিয়ে, তার জন্য ভিভিআইপি গেস্ট হাউস তৈরি হয়েছে। উত্তরবঙ্গের কোনো উন্নয়ন হয়নি। যে 55 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে থাকে, তার 20 লক্ষের বেশি উত্তরবঙ্গের মানুষ আজকে পেটের টানে মিজোরাম, মেঘালয়ের মতো যেখানে পর্বত সংকুল এরিয়া, সেখানে গিয়ে রুজির কাজ করতে হয়। তাই উত্তরবঙ্গের বঞ্চনার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের এই লড়াই সমগ্র রাজ্যের লড়াই। উত্তরবঙ্গের মানুষের প্রতি আমাদের সমর্থন ছিল, আছে, থাকবে। ভবিষ্যতে উত্তরবঙ্গের বঞ্চনা নিরাময়ে আরও জোরদার গণ আন্দোলন আমরা চাই। যে সরকার একটা নিউরো সার্জন দিতে পারে না, বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণের জন্য জমি দিতে পারে না, কোচবিহার, মালদা, বালুরঘাট এয়ারপোর্ট চালু করতে পারে না, উত্তরবঙ্গের লোককে কর্মসংস্থান দিতে পারে না, স্কুল সার্ভিস কমিশনের রিজিওনাল অফিস শিলিগুড়ি এবং মালদা দুটোই তুলেছে মমতা ব্যানার্জি। ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের সব ক্ষমতা কেড়ে নিয়েছে। রাজবংশী ভাষা একাডেমি থেকে শুরু করে উত্তরবঙ্গের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সব নন ফাংশনিং, কোনো অর্থ বরাদ্দ হয় না। ভুটিয়া, লেপচা, তামাং যে 11টা জনজাতি বোর্ড হয়েছিল, তাদেরকে গত 2 বছরে 1 টাকাও দেওয়া হয়নি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে 2016 সাল পর্যন্ত যে অর্থ বরাদ্দ হতো, 16-র পর থেকে ক্রম কমিয়ে 21-এর পরে বরাদ্দ মাত্র 10% নামিয়ে এনেছেন। তাই উত্তরবঙ্গের প্রতি মমতা ব্যানার্জির রাগ, যন্ত্রণার কারণ হচ্ছে উত্তরবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের ভ্রষ্টাচার, মমতা ব্যানার্জির ভণ্ডামি ধরে ফেলেছে। তাই তারা 19 সালে, 21 সালে, এমনকি 24 সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেনি, ভবিষ্যতেও করবে না। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program.
Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।